ও হারিয়া, আমি মরি নাই রে। এ কি, কে তুমি? ওরে বাবা রে, ভূত! ভূত এসেছে, ভূত এসেছে! না রে, আমি ভূত নই রে। ওরে কালুয়া, কে তুমি? তুমি তাহলে কে? আমাকে চিনতে পারছিস না? ও, আমাদের বাবা ঠাকুর। এ কি, তোমার এ কি অবস্থা? ওরে, আমার অবস্থা, সংসারের নিয়তি আমাকে এখানে এনে দাঁড় করিয়েছে। আজ সংসার আমাকে এখানে এনে দাঁড় করিয়েছে। কালুয়া, তোরা পারবি? একটা কাজ করতে পারবি? বলো কি কাজ করতে হবে বাবাজি, বলো কি কাজ করতে হবে? আমাকে আমাকে এই শ্মশানে, আমাকে এই শ্মশানে একটি কুঁজি বেঁধে দিতে পারবি? আমি আর বাড়িতে ফিরে যাব না। কি হবে? যে সংসারের জন্যে আমি এত কিছু করলাম, সেই সংসার যদি আমাকে ভুলে যায়, সেই সংসার যদি আমাকে ভুলে যায়, তবে আমি কেন ভুলে যেতে পারবো না? তোরা পারবি আমার জন্য ছোট্ট একটি কুঁজি করে দিতে? আমি এখানেই থাকবো। কেন পারবো না বাবাজি, কেন পারবো না? সঙ্গে সঙ্গে হারিয়া আর কালুয়া গৃহ নির্মাণ করে দিলেন বাঁশ খুঁটি দিয়ে। শ্মশানে পড়ে থাকা যেসব বাঁশ, হোগলা, সেই সব জিনিসপত্র দিয়ে সুন্দর করে গৃহ নির্মাণ করে দিলেন। সেই গৃহেতে পড়ে থাকতো কে? চাপা। আর মনে মনে ভাবছে, আমি কি করব, আমি কি করব? এই জীবন আমি আর রাখবো না। না না, এই জীবন আমি আর রাখবো না, আমি শেষ করে দেব এই জীবন। এমন কথা ভেবে বলে বলে গঙ্গার দিকে এগিয়ে চলেছে, গঙ্গার দিকে এগিয়ে চলেছে গুমা। গঙ্গার দিকে যখনই এগিয়ে চলেছে, আস্তে আস্তে দূর থেকে শোনা যায় এক কণ্ঠস্বর, ভজ রাধা কৃষ্ণ, ভজ শ্রী কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, ভজ রাধা কৃষ্ণ, গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ও ভজ রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, ভজ রাধা কৃষ্ণ, গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। সবাই মিলে হাতে তালি দিয়ে একটু নামে বুক ভরে যায়, সবাই মিলে, অভাব মিটায়, সবাই মিলে বুক ভরে যায়, অভাব মিটায়, নবাবু জগৎ গতি শোকে। নামে বুক ভরে যায়, অভাব মিটায়, স্বভাব জাগায় মনে মনে। আরে ভজ রাধা কৃষ্ণ, গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ, গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। প্রভু হে, সরে যাও, সরে যাও সবাই। কে তুমি? আমাকে আমাকে চিনতে পারছো না? আমি যে চাপা, আমি যে তোমাদের নবদ্বীপের চাপাল গো। আমাকে তুমি চিনতে পারছো না? সরে যা, দূর হয়ে যায় এক্ষুনি আমার সম্মুখে থেকে।
আমাকে তুমি উদ্ধার করবে না? বলো না গৌরহরি, আমাকে তুমি উদ্ধার করবে না? ওরে, তুই আমাকে আঘাত করিস, তুই আঘাত করেছিস আমার ভক্তকে, তুই আমার ভক্তকে আঘাত করেছিস, তুই অপমান করেছিস আমার ভক্তকে। তুই জানিস ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। তাই তো ভক্তরা সবাই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত সেবা দিলে তবেই আমি সেবা পাই, আর ভক্ত নাহি সেবা দিলে আমি সেবা নাহি পাই। আর সেই ভক্তকে তুই অভিশাপ অপমান করেছিস। হবে না, আমি তোকে ক্ষমা করতে পারবো না। দূর হয়ে যা আমার সম্মুখে থেকে। যখনই এমন কথা বলেছে দূর হয়ে যা, যখনই বলেছে ভক্তকে অভিশাপ, ভক্তকে অপমান করেছিস তুই, ভক্তকে অপমান করেছিস। আমি তোকে ক্ষমা করতে পারবো না। যখন এমন কথা বললে, বলার পরে বার হয়ে চলে গেলেন গান গাইতে গাইতে। এমন সময় চাপাল ধৈর্য ধরে রাখতে পারলেন না, ধৈর্য ধরে রাখতে পারলেন না। সঙ্গে সঙ্গে চিন্তা করলো যে এই জীবন আমি আর রাখবো না, এ জীবন আমি আর রাখবো না। তার কারণ যিনি পতিত পাবন গৌর হরি, যিনি পতিত পাবন গৌর হরি, তিনি যখন আমাকে ক্ষমা করলেন না, তিনি যখন আমাকে উদ্ধার করলেন না, এই জীবন আর আমি রাখবো না। এমন কথা ভাবতে ভাবতে আস্তে 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 গঙ্গার দিকে এগিয়ে যাচ্ছে। পতিত পাবনি গঙ্গে, পতিত পাবনি গঙ্গে, পতিত পাবনি গঙ্গে, পতিত পাবনি গঙ্গে, সদ্য দুঃখ বিনাশিনী, পতিত পাবনি গঙ্গে, পতিত পাবনি গঙ্গে, পতিত পাবনি গঙ্গে, পতিত পাবনি গঙ্গে, সদ্য পাতক সহলনি, সদ্য দুঃখ বিনাশিনী, সদ্য পাপ দোহাই, সদ্য পাপ বিনাশিনী, সদ্য পাতক সহলনি, সদ্য দুঃখ বিনাশিনী, সদ্য পাপ দোহাই, সদ্য পাপ বিনাশিনী, সুখদা মোক্ষদা গঙ্গা, গঙ্গৈব পরমগতি, পতিত পাবনি গঙ্গে, পতিত পাবনি গঙ্গে, পতিত পাবনি গঙ্গে, পতিত পাবনি গঙ্গে, গঙ্গা ও গঙ্গা মায়া, গঙ্গা মায়া, গঙ্গা মায়া, পতিত পাবনি গঙ্গে, 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 পতিত পাবনি গঙ্গে। যখনই মা গঙ্গার বক্ষে এসে চাপাল যখনই বুকে হেঁটে ঘসরাতে ঘসরাতে এগিয়ে এসেছে,
সঙ্গে সঙ্গে গঙ্গা দেবী সরতে শুরু করে দিলে। চাপা, চাপাল, তুমি ফিরে যাও। মাগো, আমি শুনেছি তুমি পতিত পাবনী, পতিত পাবনী তুমি মা গঙ্গা। যারা পতিত হয়ে যায় তাদেরকে তুমি উদ্ধার করো। আমি তো পতিত হয়ে গিয়েছি, আমাকে তোমার বক্ষের আশ্রয় দাও মা, আমাকে তোমার বক্ষে আশ্রয় দাও। চাপা, যিনি পতিত পাবো, যিনি পতিত পাবো, তিনি যখন তোমাকে আশ্রয় দিল না, আমি তো দিতে পারবো না, আমি তোমাকে আশ্রয় দিতে পারবো না। তুমি ফিরে যাও চাপা। যখনই এমন কথা বললে, তবে কি আমার কোনো মুক্তি নেই? আমার এই সারা শরীরে যে জ্বালা যন্ত্রণা, আমার এই সারা শরীরে যে জ্বালা যন্ত্রণা, অসহ্য পেটের দংশ, তবে কি আমার শরীরে, আমার কি কোনো এর নিবারণ নেই? বলো না, আমি বলতে পারবো না। তুমি চলে যাও কাশী বিশ্বনাথের কাছে। সেই কাশী বিশ্বনাথ যদি তোমাকে কৃপা করতে পারে, তবেই তুমি কৃপা পাবে। কাশী বিশ্বনাথ বুক ঘষাতে ঘষাতে গিয়ে নৌকায় উঠে পড়বে। এই নৌকা কোথায় যাবে গো? কাশীতে যাবে। আমি যাব, আমি কাশী বিশ্বনাথের দর্শন করতে যাব। যখনই নৌকা নিয়ে কিছুটা দূরে এগিয়ে এসেছি, মনে মনে বিশ্বনাথের নাম জপ করতে লাগল। মহেশ রজত গিরিলেভ চারু চন্দ্রাবস্বাতং রত্ন গলজ্জ্বলন পরাশর ব্যগ্রকীর্তিবাসনং বিশ্বোদং বিশ্ববীজং নিখিল ভয় হর হর পঞ্চবক্ত্রং ত্রিনেত্রেতং ওম নমো শিবায়। হর হর বম বম হর হর বম হর হর বম বম হর হর বম। চাপা, ফিরে যাও, ফিরে যাও চাপা। তুমি আমার কাছে এসো না প্রভু বিশ্বনাথ, তুমিও আমাকে ফিরিয়ে দিচ্ছ প্রভু। হ্যাঁ, আমি তোমাকে ফিরিয়ে দিচ্ছি। আমি যে বৈষ্ণব, তুমি যে বৈষ্ণবের কাছে অপরাধী হয়েছো,
যাও, তুমি যার কাছে অপরাধী হয়েছো চাপাল, তুমি তার কাছে ক্ষমা তোমাকে চাইতেই হবে। না না, আমি ওই শ্রীবাসের কাছে ক্ষমা আমি চাইবো না, ওই শ্রীবাসের কাছে আমি ক্ষমা চাইবো না। ক্ষমা তোমাকে চাইতেই হবে, না হলে কিন্তু তোমার মুক্তি নেই। তুমি আমাকে ফিরিয়ে দিলে, পরের নৌকাইতে চাপাল চলে আসছে আস্তে আস্তে। নৌকাইতে ফিরে এসে যখন নবদ্বীপে এসেছে গোমা, নবদ্বীপে এসে দেখছে কাউকে কিছু দেখতে পাচ্ছে না। সবাই যেন ভারাক্রান্ত, সবাই ভারাক্রান্ত হয়ে আছে মনে মনে। একই তোমরা তোমরা এমন চুপ করে আছো কেন গো? তোমরা এমনি করে চুপ করে আছো কেন? ভ্রমরের গুঞ্জন কেন শোনা যায় না? কেন শোনা যায় না? পুষ্পে পুষ্পে ভ্রমর কেন চয়ন করে না? চয়ন করি না। তোমরা এমনি করে চুপ করে বসে আছো কেন? বলতে পারো? এক ভদ্রলোক হেঁটে আসছিল, তাকে যখনই জিজ্ঞাসা করেছে বলো না এমনি বৃন্দাবনের এই নবদ্বীপের এমন দশা কেন হলো, সেই লোকটি তখন কি বললো জানো গো মা? এই সাধের নদিয়া ছেড়ে, নদিয়া ছেড়ে সোনার গো সোনার গো চলে চলে প্রভু হে প্রভু এই সাধের নদিয়া ছেড়ে আমার প্রভু চলে গেছে। তবে কি তবে কি আমার মুক্তি নেই? আমি যে বৈষ্ণবকে অপমান করেছিলাম, সেই অপরাধে আমি আজ ভুগছি। ওগো ওগো, আমার কি তবে মুক্তি নেই? চাপাল আস্তে আস্তে বুকে হেঁটে যা হোক করে গিয়ে সেই কুঠিরে গিয়ে রইল। কিছুদিন পরে কিছুটা এগিয়ে গিয়ে সেই কুঠিরে গিয়ে আশ্রয় নিলে। আশ্রয় নেবার পরে গো মা, সেখানে যে যায় মরা পড়াতে চাপালকে কিছু খেতে দেয়। এই পাগল, এই নে খা, এই নে, ছুঁড়ে ছুঁড়ে দেয়। ওই বুক ঘষরাতে ঘষরাতে কখনো কুকুরে খাচ্ছি, পোকামাকড়ে খাচ্ছি। সেই খাবারগুলো তুলে নিয়ে চাপাল গালে দিয়ে আর ভগবানকে ডেকে বলে, ভগবান আধার জামি হরি বল হরি বল। একা আমি খুঁজি গো তোমার, হরি বল। হাত ধরে পার করি নিও গো আমার দয়া, হাত ধরে পার করি নিও গো আমার আধার জামি একা আমি
দয়া মাধুরী পার রহ রহ বনিশি ধ্বনি শনি গতরে রাধা মদন ও গিরিধারী রহ রহ বনিশি ধ্বনি শনি গতরে তুমি বিনয় ভাজরে তুমি বিনয় ভাজরে করবে হাতুরে দয়া হাতুরে পারে করে তাহলে কি দাঁড়ালো? কাঁদছে, আপন মনে কাঁদছে আর গান গাইছে। এমন সময় দেখতে দেখতে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 1 মাস, 2 মাস পার হয়ে গেল। আমাদের নিত্যানন্দ মহাপ্রভু সন্ন্যাস হয়ে চলে গিয়েছিলেন। সন্ন্যাস হয়ে চলে যাওয়ার পূর্বে তিনি প্রথম ফিরে আসছে কোথায়? ফুলিয়া গ্রামে। ফুলিয়া গ্রামে ফিরে আসছে আর সব ভক্তরা ছুটতে ছুটতে চলেছে। তোরা প্রেম নিবিয়া বদন ভরে লরে কৃষ্ণ বদন ভরি গৌরী কৃষ্ণ তোরা প্রেম নিবিয়া বদন ভরে লরে কৃষ্ণ
দৌড়াতে দৌড়াতে চলেছে কোথায়? গৌরাঙ্গ দেখবে বলে সবাই চলেছে গোমা। বিশাল আনন্দ হচ্ছে বলে আনন্দে নাচত সঙ্গে ভকত, আনন্দে নাচত সঙ্গে ভকত, আনন্দে নাচত সঙ্গে ভকত, আনন্দে নাচত সঙ্গে ভকত, ও আনন্দে নাচত সঙ্গে ভকত, আনন্দে নাচত সঙ্গে ভকত, আমারও গোরারা এবার আনন্দে নাচত ভকত সাত আমার প্রাণ গোয়া, আমার প্রেমেতে মাতুলি করে হুলাহুলি, প্রেমেতে মাতুলি করে হুড়াহুড়ি, প্রেমেতে মাতুলি করে হুলাহুলি, সবাই প্রেমেতে মাতুলি করে হুড়াহুড়ি, না চলো নবদ্বীপ পুরী মাঝে, নবদ্বীপ ওই মাঝে, নবদ্বীপের ওই মাঝে, নবদ্বীপের এই মাঝে, গৌরব নবদ্বীপের এই মাঝে। সবাই আনন্দ করছে গো মা, সবাই আনন্দ করছে, বলছে প্রেমেতে মাতুলি করে হুলাহুলি নবদ্বীপ পুরী মাঝে, এই নবদ্বীপ নদিয়া মাঝে সবাই মিলে আনন্দ করছে। আর এদিকে দেখছে একটা অন্ধ সে হেঁটে যাচ্ছে, একটা অন্ধ হেঁটে যাচ্ছে গো মা, আর অন্ধর কাঁধেতে বসে আছে একটা খোঁড়া, খোঁড়া বসে আছে, খোঁড়া তো হাঁটতে পারে না, খোঁড়া বলে বলে যাচ্ছে এইদিকে চলো, এই ওদিকে, এই এদিকে, এইভাবে যাচ্ছে। আর চাপাল বলছে যে এই যে তোমরা কারা গো, তোমরা কারা? বলছে আমার নাম ন্যায়রত্ন। আর তুমি কি? আমার নাম বিদ্যারত্ন। ও তুমিই সেই ন্যায়রত্ন আর বিদ্যারত্ন, তার মানে তোমাদের কথা শুনে আজকের আমার এই দশা, গলিত কুষ্ঠ হয়েছে তোমাদের দশা শুনে। না না বলো, আগে বলো তোমরা কোথায় যাচ্ছ? আমরা আমরা যাচ্ছি মহাপ্রভুর দর্শনে, আমিও যাব তোমাদের সঙ্গে। তা সবাই মিলে চলেছে, গিয়ে দাঁড়িয়ে আছে অদূরে, অদূরে দাঁড়িয়ে আছে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু, দুহাত তুলে কৃষ্ণ নাম গাইছে প্রেমেতে মাতুল হয়ে। আর এদিকে আমার ন্যায়রত্ন বিদ্যারত্ন গিয়ে বললেন প্রভু গো, যেন চরণ ছাড়া, ও প্রভু চরণ ছাড়া করো না হে, যেন চরণ চরণে ছাড়া আমায় করো নাহি, যেন চরণ ছাড়া, ও চরণ ছাড়া করো না হে। যেন চরণ ছাড়া করো নাহি, তোমার ওই চরণে আমাদের ঠাঁই দিও, যেন চরণ ছাড়া করো না হে। তোমার ওই চরণে প্রভু ঠাই দিও,
মায়েরা, ভগবান ভক্ত বাবারা, এখানে কুঞ্জভঙ্গের মিলনও করাতে হবে। তো এখানে চাপাল গোপালকে সারিয়ে তুলি তাড়াতাড়ি, কারণ এদিকে মিলন করাতে হবে, সময় অতিক্রান্ত হয়ে আসছে। তো চাপাল গোপাল দাঁড়িয়ে আছে দূরে, আর এদিকে দুজনে গিয়ে চরণে ধরেছে, বলছে না আমার চরণে ধরলে কিছু হবে না, তোমরা যার কাছে অপরাধ করেছো যাও গিয়ে তার চরণে ধরো। সেই শিবাসের চরণে ধরিলে শিবাস যদি তোমাদেরকে ক্ষমা করে তবে তোমরা ক্ষমা পাবে। যখন এমন কথা বলল তখন শিবাস দাঁড়িয়ে আছে দূরে, বলছে না না এই হলো বৈষ্ণব। বলছে না না আমার পায়ে ধরো না, আমি তোমাদের ক্ষমা করব কেমন করে, আমি যে অন্তর থেকে তোমাদের ক্ষমা করে দিয়েছি, কিন্তু গৌর হরি তুমি যে পতিদি পাব, তুমি না ঠাঁই দিলে এরা কোথায় যাবে, যাবে তোমাকে উদ্ধারে করিতে হবে এদেরকে। এমন কথা বলে গৌর সুন্দর সঙ্গে সঙ্গে ন্যায়রত্নকে ডাকলেন, হাত বুলাইয়ে দিলেন নয়নে, সঙ্গে সঙ্গে সমস্ত অন্ধ তো ঘুচে গেল। ঘোড়ার পা দুটো ধরে হাত বুলাইয়ে দিলেন, তিনি হাঁটতে শুরু করলেন। আর এদিকে চাপালে দূরে দাঁড়িয়ে বসে আছে বুক ঘষে, বলছে আয় রে চাপাল বুকে আয় রে, আইরে চাপা বুকে আইরে, ওরে আয় রে চাপাল বুকে আয় রে, আইরে চাপা আমার বুকে আইরে, কত না কষ্ট দিয়েছি তোরে, আয় রে চাপাল বুকে আয় রে, কত কষ্ট দিয়েছি তোরে, আইরে চাপা বুকে আইরে, আয় রে চাপাল আয় বুকে আয় বলে যখনই বুকে ধরে জড়িয়ে ধরতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে চাপাল বলছে প্রভু না না আমাকে তুমি এমনি করে জড়িয়ে ধরো না, আমার সারা গায়ে যে কুষ্ঠ ব্যাধি। মহাপ্রভু সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে ধরলেন, যখন গলিত কুষ্ঠ সঙ্গে সঙ্গে সেরে গেল। চাপাল অবাক হয়ে দেখছে আমার শরীর সুস্থ, আমি এই কি দেখছি আমার শরীর যে সুস্থ হয়ে গিয়েছে। প্রভু গো তোমার চরণে কৃপা করো প্রভু, আমারে প্রভু গো। আমার প্রভু গো। চাপা তুমি ভালো হয়ে গিয়েছো। এইদিকে বড্ড চেঁচামেচি হচ্ছে। তুমি ভালো হয়ে গিয়েছো চাপা, এসো আজ হতে তোমার নাম দিলাম আমি দেবকী নন্দন। যে মুখে করেছো তুমি বৈষ্ণব নিন্দা, বৈষ্ণব নিন্দা, সেই মুখে করিবে তুমি বৈষ্ণব বন্দন। সেই মুখে করিবে তুমি বৈষ্ণবেরই সেবা। নিস্তারিণী সঙ্গে সঙ্গে পিছনে এসে বলছে স্বামী তুমি চলে যাও, আমি তোমাকে আর গ্রহণ করব না। মহাপ্রভু বললেন না না চাপাল না, তোমার স্ত্রী নিস্তারিণী যদি না তোমাকে ঘর থেকে বাহির করে দিত তবে কি তুমি আমায় এমন করে তুমি সারিয়ে উঠতে পারতে না, তুমি আমার স্বরূপ জানতে পারতে না, তুমি কোনো কিছুই কি করতে পারতে। প্রভু তাহলে কি হবে, আমি নিস্তারিণীকে, হ্যাঁ নিস্তারিণীকে তুমি গ্রহণ করে নাও প্রভু। তবে আমরা আর ঘরে ফিরে যাব না, আমরা দুজনে সবাই মিলে আমরা তোমার সঙ্গে চলে
যাব। সঙ্গে সঙ্গে চাপাল দুহাত দুটি বাহু তুলে বলতে বলতে শুরু করে দিলেন, গৌর 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 হে।